পথ হারিয়ে চরম বিতর্কের মুখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আলাদা করার উদ্যোগ। সংস্কার কমিটির সুপারিশ আর খসড়া অধ্যাদেশে রয়েছে বিস্তর ফারাক, আবার খসড়া অধ্যাদেশে মিলেছে নানা অসঙ্গতিও। তাই এর পুনর্মূল্যায়ন করা উচিত বলছেন সংস্কার কমিটিরই এক সদস্য রুহুল আমিনের রিপোর্ট। স্বার্থের দ্বন্দ্ব এড়াতে রাজস্ব আদায় ও রাজস্ব আইন তৈরির প্রক্রিয়া আলাদা করছে সরকার। সম্প্রতি এ নিয়ে খসড়া অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ, কিন্তু এতে রয়েছে অনেক অসঙ্গতি। রাজস্ব নীতি বিভাগের কাজ হওয়ার কথা আইন তৈরি করা, সংস্কার কমিটিও তেমনই সুপারিশ করে, কিন্তু খসড়া অধ্যাদেশের ৫ নম্বর ধারার চ উপধারায় বলা হয়েছে আইন প্রয়োগ ও কর আহরণ পরিস্থিতি পরিবীক্ষণ করবে রাজস্ব নীতি বিভাগ। সংস্কার কমিটির এই সদস্য বলছেন এমন বিধান সাংঘর্ষিক। এই কাজটা হলো বাস্তবায়নের কাজ, মনিটরিং এবং ইমপ্লিমেন্টেশন। এইটা নীতিতে কেন আসলো আমার মনে হয় কোনো কারো চোখ এড়িয়ে গেছে কিনা আমি জানি না। তো এটা এখান থেকে আমার মনে হয় এখান থেকে সরিয়ে ওই জায়গায় নিয়ে যাওয়াই উত্তম। খসড়ার ৪ ধারার ৪ নম্বর উপধারায় রাজস্ব নীতি বিভাগে কারা নিয়োগ পাবেন তার বর্ণনা রয়েছে। এতেও রয়েছে ভুলভ্রান্তি। বলা হয়েছে অর্থনীতি, ব্যবসা প্রশাসন, গবেষণা পরিসংখ্যান, আইন সংক্রান্ত কাজে অভিজ্ঞ কর্মকর্তারা নীতি বিভাগে নিয়োগ পাবেন, কিন্তু বাস্তবে সিভিল সার্ভিসে এসব ক্যাডারই নেই। অর্ডিন্যান্স তৈরি করার সময় দেখা যাচ্ছে যে সেখানে কিছু ওই সুর থেকে কিছুটা ভিন্ন সুর আমরা দেখতে পাচ্ছি। কাজেই যদি আমরা ওই যেইভাবে উপদেষ্টা পরিষদের সভায় যদি অনুমোদন দেওয়া হয়েছিল সেটাকে যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু এই অর্ডিন্যান্সটা তার সঙ্গে কিছুটা ব্যর্থ দেখা যাচ্ছে। সাবেক এই কর্মকর্তা জানান অধ্যাদেশের খসড়ায় সংস্কার কমিটির সুপারিশ পুরোপুরি আমলে নেওয়া হয়নি, এমনকি উপদেষ্টা পরিষদের প্রথম সিদ্ধান্তের পুরো প্রতিফলন নেই। আমি আশা করব যে যারা এটার সঙ্গে জড়িত আছেন তারা এটা আবার দেখবেন যে উপদেষ্টা পরিষদ যেইভাবে দিয়েছেন তার আলোকেই যেটা জন্মটা হয়, সেটা এখনও যেহেতু অধ্যাদেশটা এখনও জারি হয়নি এই পর্যায়ে, কিন্তু এটা একটা তারা আবার একটু যাচাই বাছাই করে দেখলে সবার জন্য মঙ্গল হবে। কর আইন তৈরিতে বিশেষজ্ঞদের সমন্বয়ে পরামর্শ কমিটি করার কথা বলা হয়েছে খসড়া অধ্যাদেশে। তবে সংস্কার কমিটির সদস্যদের আশঙ্কা পরামর্শ কমিটি হবে ঠুটো জগন্নাথ। রুহুল আমিন, ৭১, ঢাকা।